অশোক লেল্যান্ড 1616 আইএল ট্রাক চ্যাসিস। অশোক লেল্যান্ড 1616 আইএল। সামনের সাসপেনশনে মাল্টি লিফ স্প্রিং ব্যবহার করা হয়েছে এবং সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলিওয়ার টাইপ। রেডিয়েটর এবং ইন্টারকুলারকে দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য এখানে একটা সেফ গার্ড দেওয়া আছে। সামনের বাম্পারটা মেটালিক, অল গ্রিল মেটালিক স্টিল। এই যেখানে যে শো গ্রিলটা আছে এটা প্লাস্টিকের। এই গাড়িটা 5 বছর অথবা 4 লক্ষ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি আছে। স্পেয়ার টায়ার সহ এই গাড়িতে মোট 7টা টায়ার দেওয়া আছে। পিছনে 4টা, সামনে 2টা এবং স্পেয়ারে 1টা, টোটাল 7টা টায়ার। টায়ার সাইজ 10 আর 20 বা 1020। এই গাড়িতে যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই রেডিয়াল টায়ার। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 239 লিটার এবং ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক। দেখুন এখানে লেখা আছে ওয়াল স্টিল রেডিয়াল, অর্থাৎ সবগুলোই তারের টায়ার। পিছনের সাসপেনশনে মাল্টি লিফ স্প্রিং দেওয়া আছে। পিছনের এক্সেলটি ফুললি ফ্লোটিং।
দেখুন পিছনের টায়ারের উভয় টায়ারের মাঝে একটা বড় ধরনের একটা ফাঁকা দেওয়া আছে। গাড়িতে যখন অধিক লোড থাকবে তখন এই টায়ারের দুই টায়ারের পেটে পেটে ঘষা লাগবে না। লিফ স্প্রিং হ্যাঙ্গারটা খুব শক্তিশালী। স্পেয়ার টায়ারটা এখানে হ্যাঙ্গারের সহিত লক অবস্থায় আছে। স্পেয়ার টায়ার খুলতে গেলে এই যে এখানে যে লকটা দেওয়া আছে এই লকটা সামনে পিছে সরাতে হবে এবং এটা ঘোরাতে হবে, আর এখান থেকে এই 4টা বোল্ট খুলে নিতে হবে। স্পেয়ার টায়ারটা খুব সুন্দরভাবে নেমে যাবে। সার্ভিস ব্রেক হিসেবে এই গাড়িতে ফুল এয়ার ডুয়েল লাইন স্ক্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এবং পার্কিং ব্রেকটি সম্পূর্ণ পেনিয়ামেটিক, যেটা শুধুমাত্র পিছনের চাকার জন্য, অর্থাৎ পার্কিং ব্রেক শুধুমাত্র পিছনের চাকায় দেওয়া আছে। এছাড়া এই গাড়িতে অটোমেটিক স্ল্যাক অ্যাডজাস্টার দেওয়া আছে। ওই যে দেখুন, ওই পাশ থেকে আমি দেখাবো, ওই পাশ থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না। ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এই গাড়িতে 12 ভোল্টের 2টা ব্যাটারি দেওয়া আছে, যে একটা দুইটা ব্যাটারি, অর্থাৎ এই গাড়িতে টোটাল 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিতে হবে। অনেকে এই গাড়ি নেওয়ার পরে একটা ব্যাটারি থেকে ফ্যানের লাইন অথবা MP3 বা মিউজিক প্লেয়ারের লাইন নিয়ে থাকেন, যে কারণে এই একটা ব্যাটারির উপরে অধিক লোড পড়ে এবং ওই ব্যাটারিটা দ্রুত ডিসচার্জ হয়ে যায়। আপনার এই গাড়িতে যে কোনো ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করবেন না কেন সেটা অবশ্যই 24 ভোল্টের ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে না আমি 12 ভোল্টেরই ব্যবহার করব, তাহলে 24 থেকে 12 ভোল্ট কনভার্ট করার জন্য একটা কনভার্টার নিয়ে নেবেন, তাহলে আপনাদের ব্যাটারিগুলো ভালো থাকবে। এবং ব্যাটারিগুলো নিয়মিত চেক দেবেন যে পানির গ্র্যাভিটি ঠিক আছে কিনা, পানি আছে কিনা, পানির লেভেলটা ঠিক আছে কিনা। যদি এগুলো চেক দেন তাহলে ব্যাটারিটা অনেক দিন লাস্টিং করবে। মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স 253 মিলিমিটার, ম্যাক্সিমাম গ্রেড অ্যাবিলিটি 25.6%। এই গাড়িতে যে স্যাসিসটা ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণ ল্যাডার টাইপ এবং ক্রস মেম্বারগুলো রিভিটেড এবং বোল্টেড অবস্থায় আছে। লোডিং স্পান
24 ফিট, কার্ব ওয়েট 5160 কেজি, গ্রোস ভেহিকেল ওয়েট 16200 কেজি। ট্রান্সমিশন গিয়ারবক্স হিসেবে এই গাড়িতে সম্পূর্ণ ZF গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, যার 6 স্পিড ফরওয়ার্ড এবং 1 স্পিড রিভার্স, অর্থাৎ 6 স্পিড সামনে এবং 1 স্পিড পিছনে। এটা ওভারড্রাইভ গিয়ারবক্স। ZF মানে হচ্ছে জান্নাফোর্ড, জাপানে যে জান্নাফোর্ড কোম্পানি আছে সে জান্নাফোর্ড কোম্পানির গিয়ারবক্স। তো এখন আমরা কেবিনের ভিতরের দৃশ্যগুলো দেখব। এখানে কেবিনে ওঠার জন্য 2টা ফুট স্টেপ দেওয়া আছে, এই যে একটা, ফলে উঠতে গেলে খুব ইজিভাবে ওঠা যাবে, পায়ে টান লাগবে না। এটা হচ্ছে কেবিনের বাম পাশের দরজা। এখানে ধরার জন্য হাতল, এই যে গ্লাস মেশিন অপারেট করার জন্য এখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে, এটা অপারেট করে গ্লাসটা উপর নিচে করা যায়। ভিতর থেকে দরজাটা খোলার জন্য রিলিজ লক, আর যদি চাবি দিয়ে বন্ধ করেন তো এখান দিয়ে ভিতর দিয়ে খুলতে হবে এবং এখান দিয়ে লক করতে হবে সেই নবটা। দেখুন, এটা হচ্ছে কেবিনের ভিতরের দৃশ্য। এখানে একটা টুল বক্স দেওয়া আছে বা ডকুমেন্ট বক্স, কাগজপত্র রাখার জন্য। এটা হচ্ছে হেল্পারের সিট। হেল্পারের সিটটা খুবই সুন্দর এবং এটা কিন্তু দেখুন অ্যাডজাস্টেবল, সামনে পিছে উপর নিচে 6 ওয়ে অ্যাডজাস্টেবল, এটা সরানো যায়। টুল বক্স বা ডকুমেন্ট বক্সের জন্য এখানে হচ্ছে ইউটিলিটি আইটেম, যদি চান এখানে MP3 বা বিভিন্ন ইউটিলিটি আইটেম, মিউজিক বক্স, ভিডিও যে প্লেয়ারগুলো আছে এখানে লাগাতে পারবেন। এটা হচ্ছে 24 ভোল্টের আউটপুট লাইন, এখান থেকে কিন্তু আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন বা লাইটার ব্যবহার করতে পারবেন। এটা যেহেতু এই গাড়িতে লাইন পাম্প ব্যবহার করা হয়েছে, সে কারণে এই গাড়ির ইঞ্জিনটা বন্ধ করতে চাইলে এখানে স্টপার নব বা চোখ কেবল যেটা বলেন এটা টান দিতে হবে, দিলে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। ইমার্জেন্সি সুইচ বা অনেকে 4 সুইচ বলে, হেডল্যাম্পটা অ্যাডজাস্ট করার জন্য সুইচ দেওয়া আছে। আর এখানে ছোটো একটা বক্স দেওয়া আছে, চাইলে এখানে আপনারা বিভিন্ন সুইচ লাগাই নিতে পারবেন। এই গাড়িতে যে ইনস্ট্রুমেন্ট ক্লাসটা মিটার বোর্ডটি ব্যবহার করা হয়েছে এটা সেমি ডিজিটাল। এয়ার প্রেশার কত আছে দেখার জন্য এটা হচ্ছে এয়ার প্রেশার মিটার। এখানে হচ্ছে কিলোমিটার পার ঘন্টায় দেখাবে। এখানে একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে,
এই ডিসপ্লেতে কিন্তু আপনারা কত কিলোমিটার চলছে বা ট্রিপ এ ট্রিপ বি এটা দেখতে পারবেন, ঘড়ি দেখতে পারবেন। এটা হচ্ছে আরপিএম মিটার, ইঞ্জিন ওভারহিট মিটার, ফুয়েল লেভেল মিটার। এখানে দেখুন 60, 80, 100, 120 দেওয়া আছে। 100 পার হওয়ার পরেই কিন্তু এখানে লাল, এই যে এখানে দেখুন 100 পার হওয়ার পরেই লাল। লিলেন গাড়িতে এই সিস্টেমটা দেওয়া যে 100 পার হইলে যখন লাল কাটায় যাবে তখন ইঞ্জিনটা ওভারহিট দেখাবে। তাছাড়া এই যে 80-তে থাকলে 90-তে থাকলে কিন্তু ভয়ের কোনো কারণ নাই, এটা ইঞ্জিন ওভারহিট না। এই 100 পার হয়ে যখন লালে যাবে তখন ইঞ্জিন ওভারহিট বোঝাবে। দেখুন এখানে যে ডিজিটাল একটা মিটার, এই মিটারে দেখাচ্ছে এই গাড়িটা কত কিলো চলছে। এখানে দেখাচ্ছে 332। এটা হচ্ছে অপশন বাটন, আর এটা হচ্ছে সিলেক্ট বা রিসেট বাটন। যদি আমি অপশন বাটনে ক্লিক করি তাহলে দেখুন এই যে এটা কিলোমিটার, আর এখানে লেখা আছে এ ট্রিপ হচ্ছে 332.2। যদি আরেক ক্লিক করি তাহলে এখানে আছে বি ট্রিপ 331.1। এখন এই ট্রিপ এ আর বি এর মানে হচ্ছে, মনে করুন আপনি ঢাকা থেকে গাড়িটা নিয়ে গেলেন চিটাগং, তো ঢাকা থেকে চিটাগংয়ের দূরত্ব কত সেটা ট্রিপ এতে উঠবে। আবার যখন আপনি ওইখান থেকে রওনা দেবেন, চিটাগং থেকে ঢাকায় রওনা দেবেন, তখন ট্রিপ বি উঠবে। এমন সিস্টেম। তো এটা রিসেট করে নিতে হয়, যদি রিসেট করে না নেন তাহলে এর সঙ্গে বারবার যোগ হতেই থাকবে। 331 এর সাথে আবার যোগ হতে থাকবে। তো এটা রিসেট কীভাবে করতে হবে সেটা দেখাবো। তাহলে আমি প্রথম কিলোমিটারে আসলাম, এই যেখানে কিলোমিটার দেখাচ্ছে। তারপরে আমি এই অপশন বাটনে এখানে এক ক্লিক করবো, করলে যে এ ট্রিপ। এখন যে এই পাশে যে সিলেক্ট বা রিসেট বাটন আছে এটা আমি চাপ দিব, দেখুন 00 হয়ে গেছে। এবার যখন এইখানে অপশন বাটনে আবার এক ক্লিক করব তখন ট্রিপ বি এটা 00 করার জন্য এখানে চাপ দিব, এখন 00 হয়ে গেছে। এখন যদি আমি এখানে আবার ক্লিক করি তাহলে এখানে কিলোমিটার দেখাচ্ছে, যে কিলোমিটার এখানে 0, এখানে 0, ট্রিপ A0 ট্রিপ B0, কিলোমিটার ট্রিপ A0 ট্রিপ B0। এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন, তাহলে আপনাদের কত কিলোমিটার চলছে ট্রিপটা এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, মিটার আর হিসাব করা লাগবে না। এখানে কম্বিনেশন সিরিজ দেওয়া আছে, উইপার মোটরের অপশানগুলো আছে, উইপার ব্লেডের, আর এখানে এক্সস্ট ব্রেক বা হপার ব্রেক। এখানে হচ্ছে পার্কিং ল্যাম্প, তারপর হচ্ছে লং ডিফার হেডল্যাম্প, ডানে বামে ইন্ডিকেটর সবগুলো এখানে দেওয়া আছে। হর্নটা দেওয়া আছে, যে এখানে মাথা হর্ন। আর এই গাড়ি যে স্টিয়ারিংটি, এটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং। বর্তমানে ইলিয়ন গাড়িতে যে সব গাড়িতেই পাওয়ার স্টিয়ারিং দেওয়া আছে। গিয়ার লিভার 6 স্পিড সামনে এবং 1 স্পিড রিভার্স, অর্থাৎ টোটাল 7টা গিয়ার দেওয়া আছে। পিছনে একটি স্লিপার বেড দেওয়া আছে ঘুমানোর জন্য, এখানে অনায়াসে একজন মানুষ খুব সুন্দরভাবে ঘুমাতে পারবে। এছাড়া 2টা রুম লাইট দেওয়া আছে, সান প্রোটেক্টর দেওয়া আছে। আর এর নিচে এই সিটটা উঁচু করলে এর নিচে একটা, দেখুন একটা টুল বক্স। এখানে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় টুলস বা বেড, আপনার বেডের যে শোয়ার বালিশ, এগুলো সব কিছু এখানে রাখতে পারবেন। এখানে একটা ফোম দিয়ে নিলে এখানেও একজন লোক অনায়াসে খুব সুন্দরভাবে ঘুমাতে পারে। আমি যদি গাড়িটা একটু স্টার্ট দিই ইঞ্জিনের সাউন্ডটা শোনার জন্য,
বন্ধ করতে চাইলে এখানে যে স্টপার নব আছে, এই যে স্টপার নব, এই স্টপার নবটা টান দিব, তাহলে বন্ধ হয়ে গেছে। বাম পাশের দরজা এবং ডান পাশের দরজায় অপশানগুলো সেম। एक्सीलेटर पैडल, ब्रेक पैडल, क्लास पैडल। ड्राइवर सीटटी 6 ওয়ে অ্যাডজাস্টেবল, অর্থাৎ এই পিছনের পার্টটি সামনে পিছে আসবে, এটা দিয়ে অপারেট করতে হবে। এটা দিলে উপরে সিটটা উপর নিচে হবে, এটা দিলে সামনে পিছে যাবে। এইভাবে 6 ওয়ে অ্যাডজাস্টেবল দেওয়া আছে। এখন আমরা গাড়ির কেবিনটা ফোল্ডিং দিব, তো এটা কীভাবে ফোল্ডিং দিতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কেবিন যে হাইড্রোলিক যে এখানে যে জ্যাকটা আছে, এই জ্যাকের এখানে একটা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটা বোঝায় যে কেবিন নিচের দিকে নামবে, আর এই তীর চিহ্নটা দ্বারা বোঝাবে কেবিন উপরের দিকে উঠবে। তো এই যে এখানে যে ভাল্বটা আছে, ভাল্বটা যদি আমি এদিকে দিই তো কেবিন নিচের দিকে আসবে, আর মাঝ বরাবর দিলে কেবিন উপর নিচে কোথাও যাইবে না। যদি এদিকে দিয়ে দিই তো এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে কেবিন উপরের দিকে উঠবে। তো এখন আমরা কেবিন যেহেতু উঠাবো, তো এই তীর চিহ্ন উপরের দিকে এখানে দিয়ে দিলাম। আর প্রতিটা গাড়ির সাথে একটা করে এরকম কেবিন ফোল্ডিং কি দেওয়া থাকে, এই কিটা এখানে প্রবেশ করাতে হবে। প্রবেশ করে এই যে বাম দিকে একবার টার্ন নিতে হবে, আর এখানে যে লিভারটা আছে এই লিভারটা চাপ দিতে হবে। চাপ দিয়ে এখানে দেখুন এই হাইড্রোলিক জ্যাকের এখানে আর একটা হাতল দেওয়া আছে। এই হাতলের ভিতরে এই যে এমন একটা রড আছে, এই রডটা ঢোকাতে হবে, এটাকে এভাবে পাম্প করতে হবে, তাহলে কেবিনটা উঠে যাবে। তো এখন আমি কেবিন ফোল্ডিং করার প্রসেসটা দেখাচ্ছি। এই যে একবার বাম দিকে টান দিলাম, নিচের লিভারটা চাপ দিলাম, দিয়ে টান দিব পুরোটা দিয়ে, বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে কিন্তু এখানে এই যে আস্তে আস্তে পাম্প করলে কেবিনটা উঠে গেছে। এখানে যে গিয়ারের যে লিভারটা আছে, এই গিয়ার লিভার নবটা কিন্তু অবশ্যই ওইখানে কেবিনের যে ছিদ্র আছে নিচে, ওই ছিদ্র বরাবর নিতে হবে। যদি বেশি নিচে উপরে উঠে যায় তাহলে কিন্তু এই কেবিনের চাপে ওই গিয়ার লিভার নবটা ফেটে যেতে পারে। এই জন্য ওটা সবসময় সাবধানের সহিত ওটা দেখে নিতে হবে। দেখুন এখানে কেবিন ফোল্ডিং দেওয়ার জন্য একটা ছোট টিপার দেওয়া আছে, এই টিপারের ধাক্কায় কিন্তু কেবিনটা উপরে উঠছে, এই যে এটা ধাক্কায়। তো কেবিনটা ফুল উঠে গেলে এই টিপারের সাথে একটা সেফটি লক দেওয়া আছে, এই সেফটি লকটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে লক দিয়ে নিতে হবে। যদি কখনো কেবিন হাইড্রোলিক মিস করে তাহলে কেবিনটা নিচে পড়বে না, দুর্ঘটনা হবে না। অনেক বড় একটা টার্বো চার্জার দেওয়া আছে।
এই গাড়িতে যে পাম্পটা ব্যবহার করা হয়েছে ফুয়েল পাম্পটা সম্পূর্ণ ইনলাইন মেকানিক্যাল পাম্প। এই যে দেখুন বস কোম্পানির ইনলাইন মেকানিক্যাল পাম্প ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে যে ডিজেল ফুয়েল পাওয়া যায় এই ডিজেল ফুয়েলটা এতে পানি মিক্সড থাকে, পানি ময়লা মিক্সড থাকে, যে কারণে বাংলাদেশে যে ইলেকট্রিক যে পাম্পের গাড়িগুলো ব্যবহার হয় এই পাম্পগুলো বারবার শুধু সমস্যা দেখা দেয়, কিন্তু লাইন পাম্পগুলো খুব ভালো সার্ভিস দেয়। সামনের চাকায় সার্ভিস ব্রেক হিসেবে দেখুন যে এটা ব্রেক অ্যাক্সিলারেটর সম্পূর্ণ স্ক্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে, হাওয়ার ব্রেক। ওয়াটার সেপারেটর এটা ডিজেল থেকে পানি ময়লা সব কিছু আলাদা করে রাখবে। এটা সপ্তাহে 3 থেকে 4 বার করে এটা সামনের দিকে মোড়া দিলে খুলে যাবে এবং পেছনের দিকে দিলে টাইট হবে, ঠিক আছে। এটা ঢিলা দিয়ে পানি এবং ময়লা ফেলে দিতে হবে এবং পরে এসি পাম্প করে আবার ওই জায়গাটা তেল পূর্ণ করে দিতে হবে। যেখানে এসি পাম্প দেওয়া আছে এই এসি পাম্পটা ঢিলা দিয়ে এসি পাম্প করে নিতে হবে। যখন হাওয়া বেরিয়ে যাবে তখন আবার টাইট দিয়ে লক দিয়ে দিতে হবে। এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা এইচ সিরিজ ইঞ্জিন। এই যে দেখুন এখানে লেখা আছে এইচ সিরিজ। এইচ সিরিজ অর্থ হচ্ছে হিনো সিরিজ। জাপানের হিনো কোম্পানি এবং লিল্যান্ড কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটা তৈরি করছে, সে কারণে এই গাড়ির ইঞ্জিনের উপরে এইচ সিরিজ লেখা থাকে। ইঞ্জিন মডেল এইচ সিরিজ 6 সিলিন্ডার BS3 টার্বোচার্জার এবং ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন। পিস্টন ডিসপ্লেসমেন্ট 5759 সিসি। ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার 160 হর্স পাওয়ার, 2400 RPM। ম্যাক্সিমাম আউটপুট টর্ক 550 নিউটন মিটার এবং 1500 থেকে 1700 RPM। ট্রান্সমিশন গিয়ারবক্স হিসেবে এই গাড়িতে ZF 6 স্পিড OD গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, যার 6 স্পিড ফরওয়ার্ড মানে সামনে এবং পিছনে হচ্ছে ব্যাক গিয়ারে 1 স্পিড, টোটাল 7 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে এবং এই গিয়ারবক্সের টর্ক 630 নিউটন মিটার। ক্লাস প্লেট হিসেবে 14 ইঞ্চি সিঙ্গেল প্লেট ড্রাই টাইপ এবং যেটা ক্লাস বুস্টার টাইপ ক্লাস প্লেট ব্যবহার করা হয়েছে। হুইল বেজ 5334 মিলিমিটার। এক্সস্ট ব্রেক হিসেবে এই যে দেখুন বাটারফ্লাই টাইপ এক্সস্ট ব্রেক ব্যবহার করা হয়েছে। এটা কাজ হচ্ছে আপনার ইঞ্জিন থেকে যে গ্যাসটা বাইর হয় এটা লক করে দিয়ে ইঞ্জিনকে দ্রুত বন্ধ করে দেয়। যদি কখনো ব্রেক মিস করে, পাওয়ার স্টিয়ারিং যদি মিস করে, গিয়ারের সমস্যা হয়, তাহলে ইঞ্জিনকে দ্রুত বন্ধ করতে চাইলে ওই এক্সস্ট ব্রেকটা ব্যবহার করতে হয়। এই এক্সস্ট ব্রেকটা ব্যবহার করলে এই যেটা এক্সস্ট ব্রেকটা ব্যবহার করলে ইঞ্জিন থেকে যে গ্যাসটা বাইর হয় বা ধোঁয়াটা বাইর হয় ওটা বাইর হতে দেয় না, এইখানে লক করে দেয়, ফলে ইঞ্জিনটা দ্রুত তার শক্তি হারায় এবং দ্রুত বন্ধ হয়ে যায়।
যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন।